আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মেহেদী হাসান সুরুজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে 6 সেপ্টেম্বর 2024 সাল রোজ শুক্রবার। মালয়েশিয়াতে গত কয়েকদিনের তুলনায় টাকা রেট কিন্তু আবারও বেড়েছে। হঠাৎ করে টাকা রেট প্রায় কমে গিয়েছিল, কিন্তু একদিন পর থেকে আবার টাকা রেটটা বেড়ে গেছে। চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে। এবং ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিরাপদে এবং দ্রুত দেশে মালামাল পাঠাতে পারবেন। প্রথমে জানিয়ে দিই আজকে স্বর্ণের রেট। 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 345 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। তবে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে। প্রায় সকল মানি এক্সচেঞ্জ হাউসে সমান টাকা রেট আছে। 5 পয়সা 10 পয়সা এদিক সেদিক কম বেশি থাকে, সেটা এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে। সেটা অবশ্যই আপনাদের জেনে রাখা ভালো। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 65 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 40 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 62 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 65 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 35 পয়সা। অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিপিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 60 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 40 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 50 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 65 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 40 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 50 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 63 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 40 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 53 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 65 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 63 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 64 পয়সা। ডাচ বাংলা ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 64 পয়সা এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 63 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 65 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 45 পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 56 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 65 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 40 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ইউ ওয়ালেট তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 35 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আকবর মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 65 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 50 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। প্রিয় ভাই ও বন্ধুরা, এতক্ষণ আমি কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন। আর টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনার সুবিধা হবে, যেখানে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠাবেন। আর বিশেষ করে আজকে শুক্রবার, আপনারা আজকে টাকা পাঠালে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আজকে কিন্তু বাংলাদেশের ব্যাংক বন্ধ। সেক্ষেত্রে আপনি যদি অ্যাকাউন্টে টাকা পাঠান এবং পিন নাম্বারে টাকা পাঠান, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা উত্তোলন করতে পারবে না। এই টাকা উঠাতে হবে আপনার রবিবারে, আর অ্যাকাউন্টে দিলে সেই টাকাটা ঢুকবে বিশেষ করে সোমবারে। সেক্ষেত্রে বলবো অবশ্যই টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করে নেবেন। এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে কিন্তু যে চার্জ আছে সেই চার্জের কিছু পার্থক্য থাকে। কোনো মানি এক্সচেঞ্জ হাউসে 5 রিঙ্গিত থেকে শুরু করে 20 রিঙ্গিত 25
রিঙ্গিত পর্যন্ত আছে। তো অবশ্যই এগুলো আপনারা যারা নিয়মিত টাকা পাঠান আপনাদের অবহিত আছে। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কোন কুরিয়ার সার্ভিস থেকে আপনি দ্রুত এবং সহজেই মালামাল পাঠাতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে। এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অ্যান্ড পার্সেল সার্ভিসের মাধ্যমে আপনি মালয়েশিয়া থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিরাপদে, দ্রুত এবং সহজে মালামাল পাঠাতে পারবেন। এখান থেকে আপনি মোবাইল ফোন পাঠাতে পারবেন, ল্যাপটপ পাঠাতে পারবেন, সেই সাথে আপনার প্রয়োজনীয় যে সকল কসমেটিক আছে এবং কম্বল বলেন, সকল প্রকারের আইটেম, অর্থাৎ যেগুলো আপনি ইমিগ্রেশনে বাংলাদেশ কাস্টম হাউসে অনুমোদিত আছে সে সকল মালামাল খুব সহজে, নিরাপদে এবং দ্রুত পাঠাতে পারবেন। প্রতি সপ্তাহে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের 2টি করে শিপমেন্টে যায়। সেক্ষেত্রে বলবো আপনি যদি মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থাকেন সেখান থেকেও পাঠাতে পারবেন। এসএ পরিবহনের ঠিকানায় আপনি কুরিয়ার করে পাঠিয়ে দেবেন এবং সেখানে তাদের যে হটলাইন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার বাংলাদেশের তথ্য দিয়ে আপনি সেখান থেকে পাঠাতে পারবেন। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন, ভাই মাল কত কেজি, কত রিঙ্গিত কেজি নেন এখান থেকে। এসএ পরিবহন সবচেয়ে কম খরচে মালামাল পাঠিয়ে থাকে দেশে, এবং দেশে তাদের কোনো সার্ভিস চার্জ নাই, কারণ এসএ পরিবহনের নিজস্ব যে কুরিয়ার সার্ভিস আছে তার মাধ্যমে তারা বাংলাদেশের সকল স্থানে মালামাল ডেলিভারি দিয়ে থাকে। 1 কেজি থেকে 5 কেজি পর্যন্ত আপনারা 165 রিঙ্গিতের মধ্যে পাঠাতে পারবেন, এবং 6 কেজি থেকে 9 কেজি পর্যন্ত 31 রিঙ্গিত কিলো, এবং 9 কেজির উপর থেকে অর্থাৎ 10 কেজি থেকে আপনি যত পাঠাবেন 29 রিঙ্গিত কিলো। এবং এখান থেকে আপনি যদি মোবাইল ফোন পাঠান, আর মোবাইল ফোন পাঠানোর উপরে আপনার দামের উপরে নির্ভর করে আপনার চার্জ, এবং সেই সাথে আপনারা যদি ল্যাপটপ পাঠাতে চান বা ক্রোমবুক পাঠাতে চান তাও পাঠাতে পারবেন। আপনার ছেলে মেয়ের বাচ্চার জন্য, খেলাধুলার জন্য বা শেখার জন্য এখান থেকে সকল কিছু আপনি দ্রুত এবং নিরাপদে পাঠাতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে। কারণ আবারও বলি, এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের সারা বাংলাদেশে তাদের নিজস্ব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে, সেই কারণে তাদের অতিরিক্ত কোনো চার্জ প্রদান করতে হয় না। আর যদি আপনি মালামাল পাঠাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী ভাই বোনেরা, আপনারা যদি বিমান টিকিট কাটতে চান ঘরে বসে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাদের মাধ্যমে অনলাইনে কাটতে পারবেন। আমরা এজেন্ট প্রাইজে বিমান টিকিট বিক্রয় করে থাকি। ঢাকা কোলালামপুর টু ঢাকা রুটের বিমান টিকিট নিতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে। আর বর্তমানে বিমান টিকিটের দাম বেশি হওয়ার কারণ হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্সের সকল ফ্লাইট বাতিল করছে, সেই কারণে মালয়েশিয়া এয়ারলাইন্সের যে যাত্রীগুলো ছিল বা যে টিকিট বিক্রয় ছিল সেগুলো বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, এয়ার এশিয়া এবং অন্যান্য এয়ারলাইন্সের তারা সেটা ট্রান্সফার করে দেওয়ার কারণে সে সকল এয়ারলাইন্সের সিট খালি বুকিং হয়ে গেছে, সেই কারণে কিন্তু দাম বেড়ে গেছে। তো আশা করি এটা মাথায় রাখবেন, আগামী 10 থেকে 12 দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।